তো এই ভিডিওটি হচ্ছে গতকালকের। তো গতকালকে গোপালকে আমি কিভাবে শৃঙ্গার করিয়েছি সেইটাই আজকে তোমাদের সাথে আমি এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব। তো এখন কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, করতে পারছি না, বা ভিডিও শেয়ারও করতে পারছি না তোমাদের সাথে। তো প্রত্যেক দিনই ভাবি ছোট ছোট ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে গোপালের শৃঙ্গারটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যেটা করলাম, গোপালকে স্নানটা করিয়ে দিয়েছি প্লেন জল দিয়ে। আর তারপরে গোপালকে আমি দেখো প্যান্টুটা পরিয়ে দিয়েছি এবং পাউডার দিয়ে দিলাম। গরমকালে পাউডার একটু দিয়ে দিই। এবং তারপরে এই যে জামাটা পরাচ্ছি, এই জামাটা গত বছর আমি বানিয়েছিলাম জন্মাষ্টমীর প্রায় কয়েকদিন আগে। তো পরানো হয় না এখন, কেননা গরম পড়েছে প্রচণ্ড রকমের, সেই জন্য এখন কিন্তু ভারী পোশাক বা এই ধরনের পোশাকগুলো গোপালকে আমি পরাই না, সুতির পোশাকগুলোই পরাই। কিন্তু অনেক দিন একরকম পোশাক পরতে পরতে গোপালও বোর হয়ে গেছে, আমিও বোর হয়ে গেছি, সেই জন্য ভাবলাম নতুন নতুন কয়েকটা পোশাক বের করি। তো সেই জন্য 2-3টে পোশাক বের করেছি। তো তার ভেতর থেকে আজকে এই হলুদ রঙের পোশাকটা পরাচ্ছি। যদিও এটা কিন্তু আমার হাতেই তৈরি, গোপালের বেশিরভাগ পোশাকই বা সব পোশাকই আমি হাতে তৈরি করেছি। এবং রাধা মাধবের পোশাকও কিন্তু আমি এখনও পর্যন্ত একটাও কিনিনি, সবটাই নিজের হাতে বানানো। তো এই হলুদ এবং নীল রঙের জামার সাথে হলুদ এবং নীল রঙেরই গলার হার পরালাম এবং হাতের চুড়িটাও নীল রঙেরই পরালাম। এবং মাথায় একটা দেখো নীল রঙের সরু একটা চেন দিয়ে দিলাম পুঁথির। তো পুঁথির মালাই আমি গোপালের জন্য ব্যবহার করে থাকি, অন্য কিছু ব্যবহার করা হয় না। তো পুঁথিরগুলোই আমি নিজেই তৈরি করি, আর কয়েকটা কেনা হয়েছে। আর সব শেষে মাথার যে ময়ূরের পালকটা সেটা দিলাম এবং হাতের ঝুনঝুনিটা পাশে রেখে দিলাম এবং হাতে দিয়ে দিলাম গোপালের বাঁশি। আর সবশেষে আয়না দর্শন করালাম। এই হলো আমার গোপালের আজকের শৃঙ্গার। কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে। টাটা, বাই বাই, রাধে রাধে।